ফকি আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার পিতা এক ঘটনা বর্ণনা করিতেন। বনি ইসরাইলদের মধ্যে এক পরমা সুন্দরী বৎকার যুবতী ছিল। যে কেহ তাহার নিকট দেয়া যাইত, তাহাকে স্বীয় পালঙ্কে বসা দেখিয়া আসক্ত হইয়া যাইত। তাহার ফিস ছিল 10 দিনার। যে কোনো ব্যক্তি ফিস প্রদান করিয়া স্বীয় মনোবাসনা পূর্ণ করিতে পারিত। একদিন ঘটনাচক্রে এই পথ দিয়া এক বুজুর্গ যাইতেছিলেন। হঠাৎ মহিলাটির প্রতি দৃষ্টি পড়িতেই তিনি আসক্ত হইয়া পড়িলেন। মনকে অনেক বুঝাইলেন, আল্লাহর কাছে দোয়া করিলেন, কিন্তু দাউ দাউ করিয়া জ্বলন্ত প্রেমের আঙ্গার ঠান্ডা হইল না। অবশেষে বাধ্য হইয়া কোনো একটি বস্তু বিক্রয় করিয়া 10 দিনার লইয়া যুবতীর কাছে পৌঁছিলেন। তাহার নির্দেশে তাহার ম্যানেজারের কাছে 10 দিনার জমা দিলেন। অতঃপর ম্যানেজার বুজুর্গকে একটি সময় নির্ধারিত করিয়া দিল। তিনি নির্ধারিত সময়ে যুবতীর কাছে বসিলেন। যুবতী পূর্ব থেকেই নিজেকে খুব সাজাইয়া রাখিয়াছিল। বুজুর্গ যখন তাহার মনোবাঞ্ছনা পূর্ণ করিবার জন্য যুবতীর দিকে হাত প্রসারিত করিলেন, তখন আল্লাহর অনুগ্রহে এবং ইবাদতের বরকতে তাহার অন্তর ভয়ে কম্পিত হইয়া উঠিল। আর তিনি চিন্তা করিতেছিলেন, আমার এই অপবিত্র ব্যবহার নিশ্চয় আল্লাহ পাক দেখিতেছেন। এই চিন্তার উদয় হওয়ার সাথে সাথেই লজ্জায় তাহার আখিদয় অবনত হইয়া গেল এবং হাত কাঁপিতে শুরু করিল। চেহারার পরিবর্তন হইয়া গেল। যুবতী এই ধরনের ঘটনা এই প্রথমবার দেখিল। তাই সে বুজুর্গকে জিজ্ঞেস করিল, আপনার কি হইল? বুজুর্গ বলিলেন, আমি স্বীয় প্রতিপালককে ভয় করিতেছি, আমাকে এখান হইতে যাইতে দাও। যুবতী বলিতে লাগিল, আপনার জন্য আফসোস হয়, যাহা লাভ করার জন্য শত কোটি লোক আকাঙ্ক্ষা করিতে থাকে, আর আপনি তাহা স্বীয় হাতের মুঠোতে পাওয়া সত্ত্বেও ভীত হইয়া পালন করিতেছেন। কারণ কি? বুজুর্গ বলিলেন, কারণ অন্য কোনো কিছু নয়, শুধু আল্লাহকে ভয় করিতেছি। তোমাকে প্রদত্ত ফিস ফিরাইয়া লইব না, আমাকে এখান হইতে যাইতে দাও। যুবতী বলিল, হয়তোবা আপনার জীবনে এটাই প্রথম পদক্ষেপ। বুজুর্গ বলিলেন, হ্যাঁ, আমার জীবনে এইটি প্রথম পদক্ষেপ। যুবতী বলিল, ঠিক আছে, আপনি স্বীয় নাম ঠিকানা লিখে আমার কাছে রাখিয়া যাইতে পারেন। বুজুর্গ স্বীয় নাম ঠিকানা তাহাকে দিয়া কোনো রকমে মুক্তি লাভ করিলেন। সেখান থেকে বাহির হইয়া কাঁদিতে কাঁদিতে স্বীয় সর্বনাশের জন্য দুঃখ করিতে করিতে চলিয়া গেলেন। এইদিকে যুবতীর অবস্থার পরিবর্তন হইতে লাগিল। অন্তরে আল্লাহ পাকের ভয় পয়দা হইতে লাগিল। ভাবিতেছিল যে এই লোকটি জীবনের সর্বপ্রথম একটি পাপ কার্যের ইচ্ছা করিতেই ভিতরে আল্লাহ পাকের এত ভয় পয়দা হইল। আমার প্রভু তো আল্লাহ, আমি তো পাপ করিতে করিতে জীবনের একাংশ কাটাই দিয়েছি, আমার তো আল্লাহকে আরও অধিক ভয় করা কর্তব্য। এইসব চিন্তা করিয়া যুবতীটি তৎক্ষণাৎ তওবা করিয়া ঘরের দরজা বন্ধ করিয়া সুসজ্জিত ভূষণ পরিত্যাগ করিল আর আল্লাহ পাকের ইবাদতে আত্মনিয়োগ করিল। পরে খেয়াল হইল, কোনো কামিল ব্যক্তির সংস্রবে থাকা দরকার, ইহা ব্যতীত আত্মার ত্রুটি দূর হইতে পারে না। সুতরাং ওই বুজুর্গের কাছেই যাইব, হয়তোবা আমাকে বিবাহ করিতে পারেন। তা হইলে আমি তাহার সাহায্য ও সহানুভূতিতে ইলম ও আমল শিক্ষা করিতে সক্ষম হইব। তাই সে প্রচুর ধন সম্পদ ও দাস দাসী সহ রওনা হইল। ঠিকানা অনুযায়ী বুজুর্গের বাড়ির সামনে গিয়া উপস্থিত হইল। তাহাকে সংবাদ দিলে তিনি বাড়ির বাহির আসিলেন, যাহাতে তাহাকে চিনিতে পারেন। এই জন্য যুবতী বোরকার ও অবগুণ্ঠন সরাইয়া দিল, আর উক্ত বুজুর্গ পূর্ব ঘটনা স্মরণ করিয়া এত জোরে চিৎকার করিলেও তিনি এই পৃথিবী জগৎ থেকে সাথে সাথে বিদায় নিলেন। যুবতী হতবুদ্ধি হইয়া গেল। অবশেষে এই বুজুর্গের আত্মীয় স্বজন আছে কিনা অনুসন্ধান করিল। উপস্থিত জনতা বলিল যে তাহার এক ভ্রাতা রহিয়াছে, যে এখনও অবিবাহিত, কিন্তু নেহায়েত গরিব। অতঃপর যুবতী তাহার ভ্রাতার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইল। তাহার সমস্ত ধন সম্পদ স্বামীকে দান করিল। যুবতীর এই স্বামীর ঔরসে তাহার গর্ভে 7টি পুত্র সন্তান জন্মগ্রহণ করিল। পরবর্তীকালে আল্লাহ পাক এই 7 সন্তানকেই নবুয়ত প্রদান করিয়াছিলেন।